আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসতে পারি? ঠিক আছে। নাম কি তোমার? স্যার আমার নাম মোজাম্মেল। শুধু মোজাম্মেল, আগে কিছু কিছু নাই? না স্যার, শুধু মোজাম্মেল। আমার নাম? আমার নাম মোহাম্মদ আসিরউদ্দিন। মায়ের নাম? জুলেখা বেগম। বাড়ি কোথায়? বাড়ি ময়মনসিংহ। আমি বলছি চাকরি করছো কোথায়? স্যার চাকরি করছি তো আগে, আমার লাস্ট চাকরি হলো আপনার। জি জি স্যার। চাকরি চাচ্ছ কেন? স্যার পারিবারিক সমস্যার জন্য রিজাইন দিয়েছিল। পারিবারিক সমস্যা? কি সমস্যা ছিল শুনি? স্যার আমার বাড়িতে একটু অসুস্থ ছিল, মা অসুস্থ ছিল, তার জন্য। এই একটা ডায়লগ গার্মেন্টস জগতে চাকরি করে আমি বহুত শুনলাম। কিছু হলেই পারিবারিক সমস্যা, কি সমস্যা, অসুস্থ, অমুক অসুস্থ। তোমার তো চাকরি দিলে তো এই তোমার 2 দিন পর পরে অসুস্থ হয়ে যাবে। না স্যার চাকরি পারিবারিক। করবা ঠিক মতো? জি স্যার। হ্যাঁ? জি স্যার। কাগজে তো কাটাকাটি কি? স্যার ওই আমার নামটা একটু ভুল হয়েছিল তো চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য স্যার। 27/10/2016। কি তোমার ভোটার আইডি কার্ড? জি স্যার। এটা কি তোমার মা? এটা আমার মা। ঠিক আছে। চাকরি করছো তো? স্যার 10 বছর 8 মাস। 10 বছর গার্মেন্টসে চাকরি করছো, তাহলে এখন আর চাকরি করা লাগে না। আর কি করবো, গরিবের সংসার স্যার, গরিব মানুষ আমরা। চেহারা তো যে সরল। বিড়ি সিগারেট কয় প্যাকেট করে লাগে ডেলি? স্যার বিড়ি খাই না। বিড়ি খাও না? না স্যার। বিড়ি খাও না কে? এটাই তো সমস্যা। আমরা তো বিড়ি খাওয়া ছাড়া লোক নেই। বায়োমেট্রিক দাও দিই। আমার এখনো নাকি? না স্যার বই। তাহলে এখানে মোজাম্মেল খান, জি স্যার। আইডি নম্বর 417-80-257। চাকরি করছেন কয় জানি? কি করছি স্যার আপনার। তুমি মিথ্যা কথা বলতেছো। না স্যার, মিথ্যা কথা বলবো না। তুমি কি আমাদেরকে বোকা মনে করতেছো? না স্যার মিথ্যা কথা বলবো না। দেখছো তোমার সব বায়োডাটা এখানে চলে আসছে। জি স্যার। হ্যাঁ? জি স্যার। এখানে কোন ফ্যাক্টরি চাকরি করছো দেখছো? জি স্যার। এটা দেখছো তোমার কি লেখছে? স্যার, জি। তুমি বলতেছো এক কথা, তোমার বায়োমেট্রিক কিন্তু আরেক কথা বলো। স্যার এটা তো আমি। তুমি চাকরি করছো হলো টার্মিনেশন দেওয়া হয়েছে। স্যার আমি তো এটা। তুমি আমাদেরকে মিথ্যা কথা বললে না। স্যার আসলে তুমি তো বললে যে তুমি রিজন দিয়ে বাড়িতে গেছো না। হ্যাঁ আমি তো রিটার্ন দিয়েছিলাম, কিন্তু টার্মিনেশন দিচ্ছি তাদের গ্যাঞ্জাম হয়েছিল পেটিতে, সেই ক্ষেত্রে আমাকে টার্মিনেশন দিয়ে দিচ্ছে স্যার। তা আমি তো স্যার কোনো কিছু জড়িত না স্যার, টার্মিনেশন দিয়েছি তাই বলে। তুমি তুমি কোনো কিছুতে জড়িত না, তাহলে সে কথা আমরা বুঝবো কিভাবে? একটা তুমি যদি এত ভালো ছিলে তাহলে কোম্পানি তোমাকে টার্মিনেশন দিবে। স্যার কোম্পানিতে ফোন দিয়ে দিচ্ছি। না ভাই, আমরা টার্মিনেশন দেওয়া লোক নেবো না। দেখুন আপনি আপনি আসতে পারেন। স্যার তাই বলে কি আমরা চাকরি করবো না? কোথাও চাকরি করে খাবা না খাইতে চাকরি করে খাবা, যারা তোমাকে টার্মিনেশন দিয়েছে তুমি তাদের সাথে যোগাযোগ করো। ঠিক আমরা আছে ভাই টার্মিনেশনের লোক নেবো না। স্যার, ঠিক আছে টার্মিনেশন লোক না স্যার, আমরা ভাই আমরা এত কথা বলতে চাই না ভাই। আমরা কি তোমার সাথে কথা বলার জন্য কোনো ই করে খাইছি? আপনি আসতে পারেন না। না স্যার। ঠিক না আছে ভাই, আমরা টার্মিনেশনের লোক নেবো না ভাই, মাপ চাই। ঠিক আছে স্যার। দেখে কে নিয়ে আসছে আপনারা? স্যার আমাকে নিয়ে এসেছিল সাজ্জাদ স্যার। দেখবেন দেখি সাজ্জাদ। ঠিক আছে। লোক টোক নেয় কোনো হিসাব কিতাব জানা জানি না, আন্দাজে একটা লোক নিয়ে গ্যাদারিং করে।
জি স্যার, আমি তো রিপোর্ট পাঠাই দিছি স্যার। জি, আপনার মেল করে দিছি। জি জি স্যার, জি স্যার, আমি এখনই পাঠাই দিতেছি। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। জি জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, কোম্পানি কি লোক নেওয়ার পারমিশন দিছে? ভালো একটা অফারটা স্যার এই জন্য আগে থেকে নিয়ে এসেছি। ভালো পাঠান না? ঠিক আছে। আপনি যে ছেলেটা নিয়ে আইছেন, ছেলেটা ই দেখছেন, বায়োডাটা দেখছেন? দেন ভালো করে। এই ছেলেটা রানিং চাকরি করতেছে হলো, এর আগে এই যে দেখেন এই ফ্যাক্টরি থেকে তাকে টার্মিনেশন করা হয়েছে। আপনারা যে বাইরে লোক টোক নেন, একটু দেখে শুনে লোক নেন। যে অযথা লোক নিয়ে আসেন, একটু চিন্তা ভাবনা করেন, মানুষের গেটার দেখেও লোক টোক নিয়ে আসেন। এরপর থেকে লোক নিলে ভালো লোক দেখে শুনে নিয়ে আসবেন। বুঝছেন? যান, ছেলেদের নিয়ে যান। স্যার আমার যেহেতু অনেক দিনের কাজ করে 7-8 বছর হয়েছে, আমি কোনো মারামারি এবং গেঞ্জা করে দেখি নাই স্যার। তো মারামারি কেন্দ্র না করলে কোম্পানি হারে কারণে মানুষের সাথে করতেন না, ভালো মানুষ খারাপের সাথে করতে গেলে ভালো মানুষ করে দেয় এরকম ছিল। আর একটু দেখেন না স্যার। টার্মিনেশন নেওয়া যাবে না। মালিক উপর মহল থেকে নিয়ে দিবে, কোনো টার্মিনেশন নেওয়া যাবে না। ছেলেটা এমনি ভালো আছে, কথাবার্তা ভালো আছে, স্যার আমাদের সাথে অনেক বছর ধরে কাজ করে স্যার, কাজও খুব ভালো স্যার। দেখেন না স্যার। কিভাবে ভরসা পাই ছেলেগুলো দিয়ে, কিভাবে ভরসা পাই? আজকে চাকরি পাইলে কালকে আবার সামান্য ইস্যু নিয়ে না স্যার, ছেলেটা এরকম না স্যার। আমার এখন বুঝাবেন তো সাথে বুঝে শুনে কথা বলুন। স্যার খুব ভালো আছে স্যার। হ্যাঁ? খুব ভালো আছে। যদি কোনো অফারেন্স করে আপনি দেখছিলেন, যদি চাকরি হওয়ার পরে কোনো জ্ঞান কোনো ই করে, ড্রাইভার নেবেন আপনি? তো বলা যায় না স্যার, মানুষের ভালো মানুষের করে বলছে স্যার, তাহলে স্যার দেখে একটু চেষ্টা করছি। আচ্ছা, ডাক দেও ছেলেটাকে। এই এদিকে এসো। এই কথা শোনো ভাই, আমাদের ফ্যাক্টরিতে লোক নেই, তুমি এত রাগ করবা না, তোমার সাথে আমি এতগুলো কথা বলবো না গার্মেন্টস সেক্টরটা আমাদের বাংলাদেশে আমাদের অর্থনীতিতে মুখ্য ভূমিকা পালন করে। কি বলছি বুঝতে পারছো? এটাই তোমরা ভালো বোঝো, তোমরা যথেষ্ট ভালো বোঝো। কিন্তু ইদানিং কিছু দুষ্কৃতি কোলাহল, রাজনৈতিক ইস্যু আমাদের এই গার্মেন্টস সেক্টরটাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তুমি বলতেছো তুমি ভালো ছেলে, কিন্তু তোমারই মতো আরেকজন মনে করেন যে এই প্রতিষ্ঠানটা ধ্বংস করার জন্য পায়তারা করে। তুমি জানো বাংলাদেশে কতগুলো ফ্যাক্টরি এখন? স্যার শুনি তো স্যার, হ্যাঁ, শুনতেছি স্যার। 160-এরও বেশি এই পোশাক শিল্প কারখানা বন্ধ আছে। কতগুলো শ্রমিক বেকার হয়ে গেছে। অনেক স্যার। তোমরা তো বোঝো না, তোমরা মনে করছো যে আমরা চাকরি করবার আইছি, বেতন দিতে একদিন দুদিন দেরি হলো কিংবা সামান্য কিছু ইস্যু হলে তোমরা তো আমাদের সাথে শেয়ার করতে পারো, তাই না? কিছু হলে তোমরা হই হাল্লা মিটিং মিছিল, কে ভাই তোমরা তো এটা রিজিকের জায়গা। কোনো জ্ঞান দান করবে না তো? না স্যার। হ্যাঁ, না স্যার। শিওর? জি স্যার। ছবি আনছো? জি স্যার। ছবি দাও, স্যার ছবি কয় কপি? 3 কপি। সব কিছু স্যার পাসপোর্ট সাইজে? হ্যাঁ, 5%। স্যার লেখাপড়া করো না? স্যার করছি। ছবিটা 3 বেলা ছবি কে? স্যার ছবি দিয়ে ছবি উঠাইছি তো। ভাই একটা লোকের এত সমস্যা থাকতে পারে? স্যার ছবি দিয়ে ছবি উঠাইছি তো স্যার। দেখছো সাথে শুধু আপনার রিকোয়েস্টে ছেলেটাকে নেওয়া হয়। কিছু কিছু ছেলে পেলের কারণে গার্মেন্টস এই পোশাক শিল্পে ছেলেদের চাকরি অত্যাধিক এটা আপনি বোঝেন, আমরা এরা বোঝেন। এরা মনে করছে গার্মেন্টসে চাকরি করবার আইছে, কি চাকরি দিছে
মেশিন চালায় খাই, কিছু হইলেই মনে করেন যে কোম্পানির মধ্যে গ্যাঞ্জাম। ঠিক আছে স্যার, তুমি কালকে থেকে ডিউটি করো। ঠিক আছে স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখলেন, এটা গার্মেন্টসের ইন্টারভিউ ছিল। আসলে এটি আমরা করছি মানে একটা কি বলবো, একটা কাজ জানা ছেলে যখন বেকার ঘুরি, 10 জনের ভুলের খেসারত যখন তাকে এককভাবে দিতে হয়, কাজ জানার পরও ফ্যাক্টরি গেটে 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 করার পরও চাকরি, তো তার যে একটা মানে মানে কি বলবো করুণ পরিণতি, আমরা সেই করুণ পরিণতিকে তুলে ধরার চেষ্টা করেছি। হয়তোবা আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু বর্তমান সমাজের বাস্তব চিত্র এটাই। এগুলো যে এখন একটা গার্মেন্টসের চাকরি নিতে গেলে বা পায়ের জুতা ক্রয় করার লাগে, বিষয়টা এমন হয়ে দাঁড়ায়। তো এই চিত্রটি তুলে ধরার জন্য মূলত আজকে আমরা ভিডিওটা বানাইছি। ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর এটা যদি কারো এগেইনস্টে যায়, ঠিক আছে, তারপরেও আমরা ক্ষমা প্রার্থী। জাস্ট আমরা মানুষকে একটা মানে সচেতন করার জন্য এই ভিডিওটি বানাইছি। পোশাক শিল্প আমাদের বাংলাদেশের অর্থনীতিতে একটি মুখ্য ভূমিকা পালন করে। তো এই পোশাক শিল্পকে টিকিয়ে রাখা আমি, আপনারা, আমাদের সকলের দায়িত্ব। এটা আমাদের দেশের সম্পদ। আসুন সবাই মিলে আমরা এই দেশের সম্পদকে রক্ষা করি। সবাই মিলে মালিক শ্রমিক ঐক্য হ্যাঁ কাজ করি। ঠিক আছে দাদা, সব কিছু বলেন। মূলত আমরা সবাই এখানে যে ভিডিওটা আমরা করছি, গার্মেন্টস শিল্পের উপরে নির্ভর করে ভিডিও তৈরি করছি। অনেকে মনে করবো গার্মেন্টস চাকরি নেই বলে ভিডিওটা বানাচ্ছি, মূলত না। আমরা চাই আমাদের এই গার্মেন্টস সেক্টর বেঁচে থাকুক সবাই। এখানে সবাই কর্ম করে খায়, এখানে আমি শুধু একলা চলি না, আমার ফ্যামিলি চলে, আমার সবাই বাল বাচ্চা সবাই এখানে আমার এই রুজি রোজগার থেকেই আমরা সবাই চলি। সবাই ইনশাআল্লাহ আমরা চাই আমাদের দেশে গার্মেন্টস শিল্প খুব সুন্দরভাবে চলুক, ভালোভাবে চলুক, যাতে আমরা সবাই নিয়ে একসাথে দেশ গড়তে পারি ইনশাআল্লাহ। আসলে সবাই তো সবকিছু বলছে, আসলে আমার বলার কোনো কিছুই নাই এই জায়গায়। আসলে মূলত আমরা যে সিচুয়েশন আর যে কন্ডিশনে আছি বর্তমান, আসলে সবাই কষ্টের সাথে জীবনযাপন করতেছি। আসলে এরকম কষ্ট যেন আর পৃথিবীর বুকে আর নেক্সট টাইমে যেন মানুষের সামনে না দেখতে হয়, সবাই সচেতন হয়ে যায়। আর আমরা কোনো কিছু করার জন্য যেন সবাই একতাভাবে মিলিতভাবে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে যেন গার্মেন্টস শিল্পকে যেন কাজ করতে পারি। আর আমরা সবাই যেন চেষ্টা করব, আমাদের সবচেয়ে বড় খাত হলো গার্মেন্টস শিল্প, এটাকে যেন সবাই বাঁচায় রাখার জন্য চেষ্টা করি। আর দ্বিতীয় কথা হলো, আমরা যাই কিছু করি না কেন, আমরা একটা প্রতিষ্ঠানে যখন কাজ করি, প্রতিষ্ঠানটা আমাদের মূল সম্পদ, ওকে বাঁচাইতে হবে। আমার ফ্যামিলিগত ভাবে সবাই, আমি যখন ওই জায়গা থেকে রুজি রোজগারের জায়গা, আমার ফ্যামিলিকে আমি ইনকাম করে খাওয়াই, আমার বাল বাচ্চাকে লেখাপড়া শিখাইতেছি, এটা আমাদের হালাল একটা জায়গা। এই জায়গাটা যেন কেউ নষ্ট না করি, সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, সবাই যেন সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।